হ্যালো আমি তোমার সবাইকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে স্টেশনে, কারণ আমরা যাচ্ছি কলেজ। আর তো ট্রেনে উঠে গেছে আর এখন দাঁড়িয়ে আছি ট্রেনের মধ্যে। আর এই দেখো এখন আছি রাজবাঁধ, ঠিক আছে। তো দেখি এখনো পৌঁছতে সময় লাগবে। একটু দু একজন পাঠিয়ে দিন মঞ্চের সামনে। ওরে ভাই সাহেব, এই জায়গাটা দেখ, সেরা লাগছে। হ্যাঁ, চারিদিকে কত ঠাকুর, এগুলো তোমার সব সরস্বতী ঠাকুর। দেখ দারুণ লাগছে, মনে হচ্ছে সেই কলকাতা কুমোরটুলি। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। ভালো ছিল বল, গণেশ ঠাকুর এই বড়। বললে না হয়ে গেল। পানাগড় নয়, এই রানীগঞ্জে থাকবি। ছুটি হবে। তো এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানীগঞ্জ স্টেশনে, আর দেখতে পাচ্ছ পেছনে। আর আমি এখন একটু সাইডে এলাম, কারণ লাট্টু ওরা আকাশ ওরা গেছে এখন খেতে, কারণ বলছে খিদে পেয়ে গেছে। আর আমি একটু ভাত খেয়ে এসেছিলাম, তো এই কারণে আমি খেতে যাইনি। আর ট্রেনটা প্রচণ্ড লেট করেছে, ওই জন্য এখন সাইডে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক ট্রেনটা কখন আসে, তো সেই অপেক্ষা এখানে দাঁড়িয়ে আছি। তো তোমার সাথে কথা হবে একবারে পানাগড় স্টেশনে গিয়ে, স্টেশন থেকে নেমে মানে ট্রেন থেকে নেমে তারপর তোমার সাথে কথা হবে। আর ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করো। আর এই হলো রানীগঞ্জ স্টেশনের বাইরেটা। আর আমরা যখন আসতাম তখন এই ধারগুলো এত সুন্দর ডেকোরেশন করা ছিল না, ঠিক আছে। এখন খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, ওইদিকে একটা স্ট্যাচু করেছে। তো এইদিকটা হলো পার্কিংটা, খুব সুন্দর করেছে। কিন্তু প্রচণ্ড ময়লা, মানে যেটা আমাদের এখানে বেশি থাকে। চারিদিক মানে সুন্দর জায়গা দেখলে সবারই নোংরা করতে ইচ্ছে করে, এখন সব জায়গাতেই নোংরা, ঠিক আছে। তোমরা এই গাছটাতে পাখি দেখো, প্রচণ্ড পাখি, গাছটার মধ্যে মানে পাতার থেকে বেশি পাখি দেখা যাচ্ছে দেখতে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে ওই আকাশরা এখন দাঁড়িয়ে আছে। চলো এখন বেরোনো যাক। বাপরে প্রচণ্ড পাখি এখানে। আমি জাস্ট এই ঘরে ঢুকলাম, আর প্রচণ্ড নোংরা, কারণ রানীগঞ্জ বুঝতে পারছো চারিদিকে কারখানা আর প্রচণ্ড ধুলো। পায়ের অবস্থা পুরো মনে হচ্ছে সেই কারখানা থেকে এসেছি, পা হাত পায়ের অবস্থা এমন হয়ে আছে। আর দেখতে পাচ্ছ যে সেম জ্যাকেট প্যাকেট পরে আছে, এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি। তো যাই ফটাফট করে ফ্রেশ হই, কারণ এমনি ঠান্ডা আছে, বেশি দেরি হলে ঠান্ডা মান্ডা লেগে যাওয়ার চান্স আছে। তো আমি যাই ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 10:30। আর বাবা মা এখন খেতে গেছে, আর আমি চলে এসেছি ঘরে ঘুমানোর জন্য, কারণ অনেকদিন পর ট্রেনে যাতায়াত করলাম, তো ওই জন্য প্রচণ্ড মাথাটা ব্যথা করছে। আর বিশেষ করে কলেজে গিয়ে সেরকম কিছু একটা খাইনি, খালি ওই একটু পরোটা খেয়েছিলাম। তো ভাত সারাদিন কিছু খাওয়া হয়নি, তো যেই কারণে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো ঘরে এসে ভাত খেয়ে নিলাম। আর এখন মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তো এখন আর কিছু করবো না, এখন সোজা গিয়ে ঘুম। তোমার সাথে একবার সকালবেলা কথা হবে, চলো এখন গুড নাইট। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। তো এখন বাজে প্রায় 9টা, আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর 9টার সময় এখন 14 ডিগ্রি ঠান্ডা আছে, আর এখন পর্যন্ত ফ্রেশ হইনি আমি। তো আমি এখন যাই ফ্রেশ হই আর ব্রাশ করি, কারণ মা না হলে চেঁচাবে এরপরে।
আর আমি কালকে রাত্রেবেলাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, কারণ তোমাদের কাল রাত্রেবেলাতে বললাম যে প্রচণ্ড মাথা মতো উচিত, সো সেই কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। আর আজকে সকালটা সত্যি খুব ভালো লাগছে, কারণ দেখো আজকে রোদটা দেখো কত সুন্দর দিয়েছে, ঠিক আছে, অনেক দিন রোদ ওঠে না, তো আজ খুব সুন্দর রোদ দিয়েছে এদিকে। আর হ্যাঁ, আজকে হলো রিপাবলিক ডে, তো তোমাদের সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আর দেখি এরপর একটা জিনিস আসবে আমার, তো ওটা এই কতক্ষণ আসে, কিন্তু যাই হোক আমি যাই আগে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তিনটে ক্যামেরা, তিনটে, ওই তো বললাম তুই একটা বড় ক্যামেরা আর দুইটা ছোট। সামনে একটা আছে, আরে খাবারটা দেবো না, মোবাইলে ছবি ভালো ওঠে, শর্টকাটে আবার পরিষ্কার। তা ওটা ছবি তুলবে, যাও যাও, ওটা ছবি তুলবে যাও। না সেই যে তুলোটা তোর বাবার জ্যাকেট গায়ে দিয়ে পরিষ্কার। তো আমি একটা ব্যাক কভার অর্ডার করেছিলাম, আর ব্যাক কভারটা চলে এসেছে। আর আমি 1 মাস আগে একটা ফোন নিয়েছিলাম, তো সেই ফোনটার মানে ব্যাক কভারটা পুরো হলুদ হয়ে গেছে, যেটা ফ্রিদের সাথে। তো নতুন একটা ব্যাক কভার অর্ডার করেছি, সেটা চলে এসেছে, আর ওটাই এখন যাচ্ছি। আর আমাদের এখানে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরের ওখানে কুরিয়ার যা আছে ফ্লিপকার্ট থেকে, তো উনি আসতে বললো, তো ওখানেই যাচ্ছি এখন। আর এই যে পাপ্পুর গাড়ি নিয়ে যাচ্ছি এখন। অনেক মাল আছে তো তোমার কাছে। কি আছে? ব্যাক কভার আছে, মোবাইলের ব্যাক কভার। মোবাইল ব্যাক কভার। শোন শোন, মন দিয়ে শোন, কি বলছি শোন। বৃশ্চিক, ধনু, কন্যা, মিথুন, কুম্ভ ও মীন এবং আপু লগ্ন, লগ্ন কয় বলো আপু? প্রবেশ করি কয় 5টা লগ্ন না 8টা লগ্ন? কল্যাণ হয়। ওই দেখ পড়াতে দেখ, অশ্লেষা, পূর্ব ফলগুনি, বলো না বিয়ের পঞ্জিকা। পূর্ব পূর্বাশারা, তো ডেলিভারি বয় বিশেষ করে আমাদের এই সামনেই মানে মোড়টাতে আসে, তো আমি বললাম ফোন করে আসার জন্য, তো বলছে যে আমার একটু লেট হবে যেতে। তো সেই কারণে আমি মানে গাড়ি নিয়ে চলে গেলাম দুর্গা মন্দিরে, আমাদের পাশে দুর্গা মন্দির আছে, তো ওইখানে গেলাম। আর ওখান থেকে মালটা পিক আপ করে তারপরে আমি একটু গেলাম পিসি বাড়ি, দিয়ে পিসি বাড়ির থেকে এসে এখনই ঘরে ঢুকলাম। এখন বাজে প্রায় 1:30। তো এখন মানে স্নান খাওয়া দাওয়া তো কিছু হয়নি, ঠিক আছে, তো এখন যাব স্নান করব, খাওয়া দাওয়া করবো। তো এই ভিডিওটাতে এটুকুই। আর হ্যাঁ, গেছিলাম নিজেদের কলেজে, সোশ্যাল হচ্ছিলো, তো 3 বছর পর নিজেদের কলেজে গেলাম। সত্যি গিয়ে একটা মানে আলাদাই অনুভূতি হলো, পুরোনো দিনের কথা মনে পড়লো। কলেজ আগের থেকে অনেক অনেক আপডেট হয়ে গেছে, কলেজ আগের থেকে সে আগের মতন আর নেই। তো সত্যি গিয়ে খুব ভালো লাগলো। আর সেরকম পুরনো বন্ধু বান্ধবদের সাথে অত একটা দেখাও হয়নি, কিছু কিছু বন্ধু ছিল তাদের সাথে দেখা হয়েছিল, তো সবটা তোমাদের সেরকমভাবে দেখাতেও পারিনি, কারণ প্রচণ্ড বক্স বাজছিল ওখানে, তো সেই কারণে আমি দেখাতে পারিনি ওইভাবে। আর বেশিক্ষণ ছিলাম না, কারণ ট্রেনটা আমাদের লেট হয়ে যেত, আমাদের 5টা 15-তে ট্রেন ছিল, আর এক্সপ্রেসে আসিনি, আমরা লোকাল ধরে গেছিলাম। তো ওই জন্য আর কি বেশি মানে ওই জন্যই মানে বেশি থাকিনি ওখানে। আর যখন স্টেশনে আসি তখন শুনি ট্রেন লেট, তো বাড়ি আসতে আসতে প্রায় 9:30 বেজে গেছিলো, ঠিক আছে। দিয়ে তারপরে যাই হোক রাত্রেবেলা তোমার সাথে কথা বললাম, নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম, সকালবেলায় যে রুটিন সেই রুটিন। তো যাই হোক, এই ভিডিওটাতে এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখন কেমন টাটা।